তো বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা এবং রৌদ্র ঝলমলে আবহাওয়া। তো এরকম দিনে অবশ্যই এরকম জামা কাপড় সব রৌদ্রে দিয়ে দিতে হয় এবং জলও এরকম একটু রৌদ্রে দিয়ে নিলে বেশি করে খেয়ে নেওয়া যায় এই টাইমটা। কারণ সারাদিন তো এত বরফের মতো জল থাকে, ঠিক খাওয়া যায় না। আর জল গরম করে রেখে খাওয়া বা ফ্লাক্সে রেখে খাওয়াও ঝামেলা আছে, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে পরিবেশ। তো এই হচ্ছে আমাদের গাঁদা গাছগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে এবং ওই যে গোলাপ গাছ, সেটারও কী অবস্থা সেগুলোরও দেখাবো। এবং এই শীতকালে যে লাল পাতা বেরোয়, এই গাছটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে, সেটা আপনাদের দেখাবো। চলুন, আজকে অনেক কিছু দেখাবো অনেকদিন পর লিটারেলি। তো এখানটায় জল জমা রয়েছে, যার জন্য একটু সাইডে চলে এলাম। এই যে এখন আমার থেকে লম্বা হয়ে গেছে, তো দেখানোটা একটু চাপের ব্যাপার, ভালো হবে। বাট এই যে তাও যতটা পারছি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে। এই যে কিছুটা এরকম লাগছে আমাদের এখানে পরিবেশ। তো এখান থেকেই আমরা চলে যাই আপাতত এইখানে যে ফুল হয়ে রয়েছে, এই যে গোলাপ গাছ, এই যে দেখুন কত সুন্দর লাগছে। ছোট গোলাপ তো থোকা থোকা হয়ে রয়েছে, দারুণ লাগছে। আর এই হচ্ছে আমাদের সুন্দর বাগিচা।